হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন আইডিয়া ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেডরুমের কিছু আইডিয়া। আর সেটার জন্য বেডরুমে তো বেড থাকবেই, আর বেডের চাদর বিছানো একটা ঝামেলা হয়ে যায়। দেখবে কিছুক্ষণ পর বেডের চাদর কুঁচকে যায়। আজকাল দেখো ইলাস্টিক ফিটেড বেডশিট পাওয়া যায়, সেটা আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি। কীভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই আমি বেডের এখানে চলে এলাম। আমার এখানে দুটো ম্যাট্রেস আছে, তো হাফ হাফ করে রাখা রয়েছে। আর আমার বেডটা অনেক পুরনো, আর তার জন্য দেখো ধারে কিছু নেই যে আমার বেডটার মধ্যে যে চাদরটা ভালো করে থাকবে। তো প্রথমেই দেখাই যে এরকমের দেখো আমার ম্যাট্রেসটা খারাপ হয়ে গেছে। তো আমরা কি করি, তখনই কি করি যে আমরা ম্যাট্রেসটা বানাতে দিই। তার জন্য বেশ অনেকটা টাকা খরচা হয়। সেটা না করে বাড়িতেই তোমরা কিন্তু এগুলো ইজিলি তৈরি করে নিতে পারো, মানে রিপেয়ার করে নিতে পারো। তার জন্য তোমাদেরকে একটা টাকাও লাগবে না। তো আমি এখানে মোটা সুতো নিয়ে নিয়েছি, আর এটা দেখো এইভাবে সেলাই করে নিচ্ছি। অনেকেই এইভাবে করে থাকো, বা আমরা কি করি নিজেদের আলসেমির জন্য এই ছোট ছোট কাজগুলো করি না। তার জন্য কিন্তু আমরা টাকা খরচা করি। একটু পরিশ্রম করে যদি এটা করে নেওয়া যায় দেখবে খুব ভালো হবে। তো দেখো আমি আগে ম্যাট্রেসটা এইভাবে সেলাই করে নিই। দুদিকে করে নেওয়ার পরে দেখো এটা কতটা সুন্দর হয়ে গেল, একদম নতুন হয়ে গেল। এরপরে দেখো আমরা বিছানা চাদর বিভিন্নভাবে বিছিয়ে থাকি। আজকাল এটা ট্রেন্ডে আছে যে তার চারদিকে 4টে গিঁটে মারবো আর তারপরে চাদরটা বিছিয়ে দেবো। হ্যাঁ, এটা অনেকটা কাজ করে। এইভাবেও কিন্তু আমরা চাদর বিছাতে পারি, কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে বিছানার উপর লাফাঝুপি করার কারণে দেখবে চাদরগুলো সবসময় খারাপ হয়ে যায়। তো দেখো আমি এইভাবেও আমি বিছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা তো কিন্তু চাদরটা টান টান হয়ে বিছানো থাকে। যখন সুবিধা মতন আমি এরকমভাবে বিছিয়ে নিই, কিন্তু দেখো এটা উপরে টান দিলেই কিন্তু এটা ঢিলা হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে এই চাদরটা কিভাবে ইলাস্টিক লাগাতে পারো। তো আমি এখানে 3.5 মিটার হাফ ইঞ্চির ইলাস্টিক নিয়ে নিয়েছি। এটা কিন্তু মার্কেটে ইজিলি পাওয়া যায়। হাফ ইঞ্চির ইলাস্টিকের 3.5 মিটারের দাম আমার থেকে নিয়েছে 21 টাকা। শুধুমাত্র 21 টাকা খরচা করে তোমরা একটা সুন্দর বেডশিট বানিয়ে নিতে পারো, ফিটেড বেডশিট। তো দেখো আমার বেডশিটটা অনেক ভালো না, একটা পুরনোই বেডশিট, আমি এটাতেই করে দেখাচ্ছি। তো এখানে আমি বেডশিটটা কিভাবে ফোল্ড করব তোমরা স্ক্রিনে ভালো করে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। এখানে আমি 2.5 ইঞ্চি মতন জায়গা ছেড়ে দিয়ে সেলাই করব। এই উপর থেকে যখন 2.5 ইঞ্চি জায়গা ছেড়ে দেবো, নিচেও কিন্তু ওইভাবে 2.5 ইঞ্চি জায়গা ছেড়ে দেবো। তো চারদিকটাই কিন্তু 2.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু সেলাই করতে হবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এটা নিচ পর্যন্ত নিয়ে যাবো 2.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে। এরপর তোমরা এখানটা মন দিয়ে দেখো, এখানটাতেই মেন কাজ হচ্ছে। এরপরে প্রত্যেকটা পার্টে এইভাবেই করতে হবে। এরপরে দেখো এটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি, মানে সেলাইয়ের অংশে কিন্তু একটুও যাচ্ছে না। সেলাইয়ের অংশটা ছেড়ে দিয়ে আমি এখানটাতে সেলাই করব। তো কিভাবে, কারণ দেখো এখান থেকে আমি ইলাস্টিকটা ঢুকাবো, সেই জন্য আমাকে এরকম করে করতে হবে যাতে সেলাইয়ের অংশ না থাকে, যাতে আমি ইলাস্টিকটা গোল করে ঘুরিয়ে নিতে পারি। তো আসলে তোমরা বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। তো এখান থেকে দেখো আমি যখন ইলাস্টিক পরাবো, তো চারদিকটাই যেমন আমি এইভাবে ঘুরিয়ে আনতে পারি। তো ওইভাবেই কিন্তু ইলাস্টিকটা আমাকে পরিয়ে নিতে হবে। তো দেখো আমি এইভাবে সেলাইটা কিভাবে করব, আঙুল দিয়ে যেখানটাতে দেখাচ্ছি অতটা জায়গা ছেড়ে দিয়ে আমি এইভাবে সেলাই করব। আর 4 কোণাটা কিন্তু এইভাবেই করে নেব। তো দেখো একটু সুতো বেরিয়েছিল, ওটাকে আমি ঢুকিয়ে দিয়ে এখান থেকে সেলাই করে নিচ্ছি। তো দেখো এখানে ইলাস্টিকটা ঢুকাবার আমার জায়গা হয়ে যাবে, তাহলে 4-5টাতেই কিন্তু আমি এইভাবে ইলাস্টিকটা ইজিলি ঢুকিয়ে নিতে পারবো। তো এইভাবে আমি সেলাইটা পুরোটাতে করে নিয়ে চলে আসছি। তো দেখো পুরোটা আমার সেলাই হয়ে গেছে, আর প্রত্যেক কোণাতে কিন্তু আমি সেলাই ছেড়ে দিয়েছি। এরপরে যখন ইলাস্টিকটা লাগাবো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি এখানে একটা বড় সেফটি পিন ইলাস্টিকের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর তোমরা এক কাজ করবে, যখনই ইলাস্টিকটা ঢুকাবে তো তখনই কিন্তু একটু টান দিতে দিতে ঢুকাবে, তাহলে পরে ইলাস্টিকটা জমা হবে না। আমার একটা ভুল হয়ে গেছিলো যে আমি ইলাস্টিকটা টেনে টেনে ঢুকাইনি। তো যতটা পেরেছি ততটা আমি ঢুকাতে গেছি। তো তাহলে গিয়ে পরে গিয়ে কিন্তু ইলাস্টিকটা অনেকটা বেঁচে যাবে, তারপরে আবার ওটাকে ঢুকিয়ে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখানে দেখো এইভাবে ইলাস্টিকটা ঢুকানো শুরু করে দিলাম। তো তোমরা কিন্তু দেখবে ইজিলি সব কোণাগুলোই কিন্তু আমি মানে ইলাস্টিকটা ঢুকাতে কোনো অসুবিধা হবে না। তো দেখো এইভাবে একটু একটু করে ছেড়ে দিয়ে ইলাস্টিকটা এভাবে টান দিতে দিতে যদি আমি ইলাস্টিকটা ঢুকিয়ে দেবো, খুব ইজিলি কিন্তু এটা ঢুকিয়ে যাবে।
আর দেখো এই ইলাস্টিকটা তোমরা কিন্তু খুলে আবার অন্য কোনো বেডশিটেও লাগাতে পারো। শুধুমাত্র 4 কোণাটা সেলাই করে রাখতে হবে যেরকম করে বললাম, তাহলেই কিন্তু এই ইলাস্টিকটা তার মধ্যে ঢুকিয়ে দিতে পারো। আর দেখো এতে কি হবে, আমাদের বেডশিটটা একদম ফিটেড থাকবে আর বেডের থেকে কিন্তু নড়চড় করবে না। আর দেখো এরকমের ইলাস্টিক বেডশিট কিনতে গেলে কিন্তু আমাদের বেশ অনেকটা টাকা খরচা হয়। এইভাবে কিভাবে করছি আশা করি তোমরা বুঝতেই পারছো। তো দেখো এইভাবে আমি হয়ে যাবে আর এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, জাস্ট আধা ঘন্টার মধ্যে কিন্তু সব পুরো কাজটাই হয়ে যাবে। চাদরটা সেলাই করে ইলাস্টিক লাগিয়ে রেডি করে নিতে পারবে। তো দেখো এইরকম করে এবার আমার পুরো ইলাস্টিকটা আমি লাগিয়ে দিয়েছি। এরপরে দেখো এখানটাতে আমি সেফটি পিনটা বার করে দিলাম। বার করে দিয়ে আমি এখানটাতে এবারে কি করব, এই যে দুটো জয়েন্টকে এক জায়গায় আমি সেলাই করে দেবো। তো আগেই আমি তোমাদেরকে বলেছিলাম এখানে আমার ইলাস্টিকটা বেশি জমা হয়ে গেছে, মানে অনেকটা ইলাস্টিক বেঁচে গেছে। যদি আমি আগের থেকে এটাকে ঢুকি করতাম এতটা ইলাস্টিক আমার বাঁচতো না। যাই হোক, এরপরে আমি এটাকে চারিদিকে সমানভাবে ঠিক করে নেব। তো প্রথমে কি করব, এখানে সুতো দিয়ে আমি এটাকে ভালো করে টাইট করে সেলাই করে দেবো। তো দেখো এইভাবে সুতো দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তারপরে কি করব, এই যে এক্সট্রা ইলাস্টিকটা আছে এটা কিন্তু বেডের চারদিকটাতে একদম সমানভাবে আমি ভালো করে মিলিয়ে দেবো। তো দেখো এটাকে একটু ভালো করে মজবুত করে সেলাই করে নিতে হবে। তো সেলাই হয়ে যাওয়ার পরে আমি এটাকে একসাথে ঠিক করে নিচ্ছি। তো দেখো এইভাবে টান দিলেই কিন্তু এটা একসাথে মানে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এটা করতে কিন্তু কোনো কষ্ট নেই আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি অ্যাডজাস্ট করে করে পুরো ইলাস্টিকটা পুরো চাদরের মধ্যে সুন্দর করে দিয়ে দেবো। তো দেখো এইভাবে আমার ইলাস্টিকটা যতটা এক্সট্রা আছে সেটা কিন্তু এর মধ্যে পুরোটাতেই এরকম করে দেখো আমি টান দিচ্ছি আর প্রত্যেকটা দিকে কিন্তু সমান করে চলে আসবে। এটা কিন্তু ইজিলি তোমরা করে নিতে পারবে। আর তারপরে দেখো এটা আমার বেডশিটটা রেডি হয়ে গেল। এরপরে আমি বেডের কাছে চলে এলাম। তো দেখো বেডশিটটা রেডি করার পরে এটাকে কিছুই করতে হবে না, জাস্ট খালি কোণাগুলোকে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা বাচ্চাও পেরে যাবে করতে, কারণ এটা করতে কিন্তু একটুও কষ্ট নেই আর একদম সুন্দর কিন্তু বেডশিটটা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। তো দেখো এইভাবে আমি 4টা কোণা আগে ঢুকিয়ে দেবো। তো দেখো যতটা আমি মেজারমেন্টের যে ইলাস্টিকটা নিয়েছিলাম ওটা একদম পারফেক্ট হয়েছে। এতটা বেডের জন্য 3.5 মিটার ইলাস্টিক কিন্তু লেগে যাবে। যদি তোমাদের বড় বেড হয় তার জন্য কিন্তু তার মেজারমেন্টটা আলাদা হবে, তার জন্য কিন্তু ইলাস্টিকটা বেশি লাগবে। তো দেখো কত সুন্দর একদম টান টান করে বেডশিটটা পাতা হয়ে যাচ্ছে। দেখো বেডশিটটা যদি পুরনো হয় তাও কোনো ব্যাপার না, যদি বেডের মধ্যে বেডশিটটা টান টান করে পাতা থাকে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো দেখো একদম কত ইজিলি তোমরা কিন্তু বেডশিটটা পরিয়ে নিতে পারবে। আর এতে সবথেকে বড় কথা যে কোনো বাচ্চাও যদি এর মধ্যে লাফালাফি করবে তাহলে কিন্তু এই বেডশিটটা খুলবে না আর একদম টান টান হয়ে বিছানো থাকবে। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। তো তোমাদেরকে আমি সামনে থেকেও দেখিয়ে দেবো যে বেডশিটটা বিছাবার পর কতটা সুন্দর হয়েছে। তো দেখো কতটা ভালো লাগছে, বেডশিটটা একদম মজবুত হয়ে যেন বসে রয়েছে। আর আমার কোনো এখানে বললাম আগে যে বেডের মধ্যে কোনো গার্ড নেই, তার জন্য কিন্তু চাদরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর এইভাবে বিছিয়ে নিলাম। এরপরে নেক্সট আইডিয়া চলে আসবো পর্দাকে নিয়ে। আমাদের প্রত্যেকেরই বেডরুমে পর্দা থাকে আর আমরা পর্দা কিন্তু এইভাবেই টাঙিয়ে থাকি। তো দেখো এর মধ্যে কি হয়, এই পর্দাগুলো কখনো কখনো সরে যায় আর আলো ভেতরে আসতে থাকে। তো তখন তোমরা কিভাবে পর্দাটা লাগাবে যাতে এটা আলাদা না হয়, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট্ট ছোট্ট টিপস আইডিয়া, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাজে লাগবে। তো দেখো আমরা কি করি, এরকম করে পুরো রিংগুলো নিই। রিংগুলো নেওয়ার পরে আমরা এই রডের মধ্যে ঢুকিয়ে দিই। হ্যাঁ, এইভাবেই ঢুকিয়ে দেবো। আর দেখো এইভাবে রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা রিং কিন্তু আমি এইভাবে ঢুকিয়ে দেবো। লাস্টের কিন্তু একটা রিং আমাকে খালি রাখতে হবে। তো দেখো এই রিংটা আমি ঢুকালাম না, এই রিংটা এরকমই রেখে দেবো। এরপরে আরেকটা পর্দা যখন লাগাবো তারপরে এই রিংটার ব্যবহার করব। তো দেখো আরেকটা পর্দা আমি নিয়ে নিয়েছি। এরপরে এই পর্দাটা কি করব, প্রথমে এই যে এই দুটো রিংকে আগে এর ভেতরে ঢুকিয়ে দেব। তো দেখো দুটো রিংকে আমি এর ভেতরে আগে ঢুকিয়ে দিলাম। আর তারপরে যে এক্সট্রা যে আগের একটা রিং ছিল সেটাকে তারপরে ঢুকালাম। এরপরে দেখো আমি এইভাবে রিংটা
সব রিংগুলোর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে দেখো, একটার ভেতরে একটা ঢুকে থাকার জন্য আর পর্দাটা কিন্তু সরবে না। খুব ইজি, তোমরা কিন্তু ট্রাই না করলে বুঝতে পারবে না, একবার করে দেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে কিন্তু আর পর্দাটা সরবে না, এক জায়গাতে থাকবে আর এরকমই থাকবে। তো দেখো এরকম করে কিন্তু বাড়িতে আলো আসবে না। নেক্সট, আমাদের প্রত্যেকের বেডরুমেই আয়না থাকে, তো আয়নাটা রাত্রে কভার করে দিতে হয়। তো আমারও দেখো ওয়ালড্রপে কিন্তু আয়না আছে, এটা কিভাবে কভার করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়ালড্রপের যে আয়নাটা আছে বা তোমাদের ড্রেসিং টেবিলের যে আয়না আছে সেটাও তোমরা ইজিলি কভার করতে পারো কিভাবে। তো দেখো আমি একটা দুপাট্টা নিয়ে নিয়েছি, দুপাট্টার নিচটা দেখো ছেঁড়া ছিল আর উপরটা আমি ফোল্ড করে নিচ্ছি। আর নিচের যতটা মেজারমেন্ট ছিল আমি অতটা দুপাট্টা কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে নিচটাও দেখো এইভাবে ফোল্ড করেছি। এগুলো আর তোমাদের সাথে দেখালাম না, ভিডিওটা বড় হবে বলে জাস্ট খালি এইভাবে করলাম। আর নিচের যে আমি লেসটা কেটেছিলাম সেই লেসটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো তাহলে পরে এর মধ্যে হ্যাংয়ের জন্য ব্যবস্থা হয়ে যাবে। আর লেসটার মধ্যে একটু একটু হোল ছিল, ওটা আমাকে হেল্প করবে। তো কীভাবে করবে দেখো, এইভাবে দেখো আমি এর মধ্যে পুরোটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এর মধ্যে কোনো মেজারমেন্ট নিলাম না, কারণ এরই মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে দেখো এই হুকগুলো নিয়ে নিচ্ছি। এই হুকগুলো মার্কেটে ইজিলি পাওয়া যায়, তোমরা 10 টাকা করে কিনে নিতে পারো। আর এগুলো কিন্তু খুব কাজের হয়, দেখো কোথাও পেরেক পোথার দরকার হয় না, তোমরা কিন্তু ইজিলি এটা লাগিয়ে রাখতে পারো। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আমি পর্দাটা এই মধ্যে লাগিয়ে দেবো। দেখো দুপাশে দুটো লাগিয়ে দিলাম। আর তারপরে আমি পর্দাটা এখানে হ্যাং করছি। কিভাবে, এই যে লেসটাই আমি এখানে ইউজ করেছিলাম, তার জন্য এখানে একটু ফুটো ফুটো ছিল, আর এই ফুটোটা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি এরকমের লেস না থাকে বা তোমরা দড়ি দিয়ে এমনি সুতো দিয়ে বেঁধে দিতে পারো। তো ব্যাস আমার পর্দা লাগাবার আইডিয়া এসে গেল। আর দেখো কত সুন্দর এটা কভার হয়ে গেল। আজকে আমি তোমাদের সাথে বেডরুমের এই কটা আইডিয়া শেয়ার করলাম। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার। আশা করব আজকে ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।